নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো আজকে একটা ভালো সুখবর নিয়ে আসবো ফুটবল প্রেমীদের জন্য। লিওনেল মেসি আবার কলকাতায় আসছেন। হ্যাঁ, আপনার বন্ধুরা ঠিকই শুনেছেন, লিওনেল মেসি আবার কলকাতায় আসছেন এই ডিসেম্বরে। ডেটটা এখনো ফিক্স হয়নি কবে এক্সাক্ট আসবেন। তো কেরালায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার পর আর্জেন্টিনা টিমের সাথে লিওনেল মেসি কলকাতায় আসবেন ডিসেম্বরে। তিনি এর আগে আমাদের কলকাতায় পা রেখেছিলেন 2011 সালে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনার একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, এবং আর্জেন্টিনা সেখানে 1-0 গোলে জিতেছিল। তো এবার তিনি কলকাতায় আসছেন একটি ইভেন্টে যোগ দিতে, গোট কাপ, গ্রেটেস্ট অফ অল টাইম। এই ইভেন্টটি হবে ইডেন গার্ডেনে, নট যুবভারতী ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, ইডেন গার্ডেনে নিয়ে আসছেন, যেহেতু এটি একটি প্রদর্শনী ম্যাচ। এই ম্যাচটি হবে 30 মিনিটের, 15-15 করে খেলা হবে। প্রথম হাফ 15, সেকেন্ড হাফ 15, 30 মিনিটের খেলা হবে। এই কাপে অংশগ্রহণ করবে কিছু ক্রিকেটার, কিছু ফুটবলার এবং অবশ্যই বলিউড স্টার, নামি দামি কিছু বলিউড স্টার। তো শোনা যাচ্ছে লিওনেল মেসি হয়তো ফার্স্ট হাফে কিছুক্ষণ খেলবেন, বা হয়তো তিনি কিক অফ করবেন। তো মেসি আসছেন, ফুটবলের রাজপুত্র বলা যায়, ভগবান বলা যায় তাকে। তো বন্ধুরা, আবার আপনাদের সামনে একটা বড় সুযোগ তাকে সামনে থেকে দেখার। যেহেতু ইডেন গার্ডেনে আসছে, 70,000 দর্শক ক্যাপাসিটি তারা রাখবে, এর বেশি অ্যালাউ করবে না। তো সবাই লেগে পড়ুন, রেডি হয়ে যান। মেসি আসছে তাকে দেখার জন্য, সেই ভগবানের দর্শন করার জন্য। এখন বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলছেন MLS এ। তো সেই MLS স্টারকে আমরা চাক্ষুষ করব। এটা একটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে যেমন বড় খবর, ফুটবল প্রেমীদের ক্ষেত্রেও বড় খবর। যেহেতু আমি বলেছি যে ভারতীয় ফুটবলে এখন সময়টা ভালো যাচ্ছে না, ISL হয়তো নাও হতে পারে, সেক্ষেত্রে মেসি একজন সুপারস্টার আমাদের ভারতে আসছেন, এবং আমাদের একটা আবার সুযোগ হচ্ছে তাকে দেখার। শোনা যাচ্ছে এই ইন্টার মিয়ামি স্টার তিনি কলকাতায় ভিজিটের পরে দিল্লি মুম্বাইতে ভিজিট করবেন। আর এই গোল্ড কাপের ক্ষেত্রে বলি, খেলার সাথে আরেকটি অনুষ্ঠানও থাকছেন, সেটা একটা মিউজিকের কনসার্ট হবে শোনা যাচ্ছে। তো বন্ধুরা, অপেক্ষায় সবাই আছে কবে মেসি আসবে, আমিও আছি আপনাদের সাথে। তো সবাই রেডি হই আমাদের ভগবানকে আরেকবার চাক্ষুষ করার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, এবং আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন। অনেকেই আছে যারা এই খবরটি জানেন না, তাদের কাছে তাহলে এই নিউজটি বা এই খবরটি একটু পৌঁছে যাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। টাটা।